এবার দ্বিতীয় বিয়ের কথা নিজেই স্বীকার করলেন নায়িকা অপু বিশ্বাস। কাবিননামা নিয়ে হাজির সামনে। অপু বিশ্বাস শাকিব খানকে ভুলে দ্বিতীয়বার বিয়ে করেছেন, তাও আবার গোপনে। সংসার করছেন বিদেশে। ভাইরে ভাই, যে বা যারা ভিডিওটি দেখছেন, পরবর্তীতে এসে যারা ভিডিওটি দেখবেন, দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একবার কমেন্ট করেন তো। আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস গোপনে বিয়ে করেছেন আবার বিদেশে গিয়ে সংসার করছে? মনে হয় আপনাদের? তার আগে অবশ্যই শবনম বুবলি ম্যাডামের ভক্তকুল ভাই, তারা তো মিষ্টি মুখ করছে, বড় বড় রসগোল্লা চমচম খাচ্ছে। শবনম বুবলি তার পথের কাঁটা সরে গেল, তার জন্য এখন শাকিব খান উন্মুক্ত। শাকিব খান শুধুই এখন তার, গান হবে তুমি শুধু আমার। ওরে বাপরে। তো ভাই ব্রাদার, আমরা আসলেই সেই মনের আশা পূরণ হবে কিনা এটা নিয়ে কথা বলবো। আর অপু বিশ্বাস তিনি আসলে গোপনে লুকিয়ে বিয়ে করেছেন কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনাদেরকে, ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। চলে আসুন, অপু বিশ্বাসের হাতে কাবিননামা, এইরকম একটা ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এবং বেশ কিছু নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে এবার অপু দ্বিতীয় বিয়ের কথা নিজের মুখে স্বীকার ও প্রমাণ করলেন। অপুর নতুন জামাই দেখে হতবাক শাকিব খান। তাহলে কি শাকিব খানের চাইতো বড় মাপের রাজকুমারকে বিয়ে করেছে অপু বিশ্বাস? নিউজের টাইটেলে জামাই বইয়ের ছবি দেওয়া আছে এবং দাবি করা হচ্ছে যে অপু বিশ্বাস তিনি গোপনে বিয়ে করে, এই যে বর্তমানে যে তিনি থাইল্যান্ডে আছেন, সেটা হানিমুনে গেছেন। মানে নায়ক নায়িকা বিদেশে গিয়েও শান্তি নাই। বিদেশে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে, শপিং করতে, বেড়াইতে, আর দেশের মাটিতে পোলাপান দাবি করবে যে বিয়ে করে হানিমুনে গেছে, ঘুরতে গিয়েও শান্তি নাই। আমার কাছে, আমি এই নিউজটা দেখার পর আমার কাছে মনে হয়েছে অপু বিশ্বাস তিনি বিয়ে করতে পারেন। অবশ্যই তিনি দ্বিতীয়বারের জন্য বিয়ে করবেন, তবে পাত্র হবে শাকিব খান। অপু বিশ্বাস তিনি যদি দ্বিতীয়বারের জন্য কাউকে কবুল বলেন, সেটা শাকিব খানকেই বলবেন। যদি কারো জন্য তিনি আবার নববধূ সাজেন বেনারসি শাড়ি পরে, তাহলে শাকিব খানের জন্যই সাজবেন। দেখেন, দীর্ঘ 35টা বছর তিনি পার করে ফেলেছেন। তার যে সুন্দর লাইফ, তার যে সৌন্দর্য, তার যে তরুণ লাইফ, কোচি লাইফ, দীর্ঘ 20 বছর, 15 বছর পর থেকেই, 35 বছর যেহেতু, তাহলে দীর্ঘ 20 বছর তিনি পার করে ফেলেছেন। এই 20 বছরে নায়িকা অপু বিশ্বাস তিনি চাইলে, তার যদি ইচ্ছা থাকতো, তার যদি মনে ওই রকম চিন্তা ভাবনা থাকতো, তাহলে তিনি বিয়ে করতেন। এতগুলো সময় এবং সুন্দর মুহূর্ত, গুরুত্বপূর্ণ বয়সগুলোকে তিনি একাই পার করে দিয়েছেন এই বয়সে এসে বিয়ে করার জন্য। সম্ভব? সম্ভব কি আমি আপনাদের বলতে চাই, সম্ভব? দেখেন, অপু বিশ্বাসকে নিয়ে যে বা যারা এ ধরনের নিউজ তৈরি করছে তাদেরকে আমি বলতে চাই, ভাইয়া তোমাদের মাথাতে নলেজ নিয়ে একটু চিন্তা করো যে অপু বিশ্বাস তিনি যদি বিয়ে করতেন, তাহলে এখন থেকে আরো 15 বছর আগে বিয়ে করতেন। সাকিব ভাইয়ের জন্য নিজের সৌন্দর্য, বয়সটাকে নষ্ট করতেন না, তিনি আধবুড়ি হইতেন না, আরো আগেই তিনি বিয়ে করতেন। তিনি যেহেতু তার সঠিক সময়ে বিয়েটা করেন নাই, এই বয়সে এসে তিনি কেন বিয়ে করবে? যেখানে অপু বিশ্বাস জায়গা পেয়েছে শাশুড়ি বাড়িতে, অপু বিশ্বাসকে স্থায়ী ঠিকানা করে দিচ্ছেন শাকিব খান, ঢাকার বুকে বাড়ি করে দিচ্ছেন, সিঙ্গাপুরে সেটেল করে দিচ্ছেন, তাহলে তো অপু বিশ্বাসের কিছু দরকার আছে? স্বামী হিসাবে বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড শাকিব খানকে পাচ্ছেন, বছরে 1-2বার ট্যুর দিচ্ছেন, দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন। যদিও 2টা বউ শাকিব খানের, কিন্তু এটা স্বাভাবিক, নর্মাল, এটা বর্তমান সময়ে এটা নর্মাল। 2টা বউ এটা কোনো ফ্যাক্টই না, কোনো ব্যাপারই না। আপনিও চাইলে 2টা বিয়ে করতে পারেন, আমি চাইলেও 2টা বিয়ে করতে পারি, যদি আমার বউ আমাকে সম্মতি দেয় আর আর্থিক অবস্থা যদি ভালো থাকে। তো আমার আর্থিক অবস্থান কাপাকাপি, নড়াচড়া আছে, দ্বিতীয় বিয়ে আমি করতে পারবো না, আমার সেই সামর্থ্য নাই। আপনার যদি সামর্থ্য থাকে
আপনি দেখেন আপনার বউকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে পারমিশন দিয়ে দেবে। হ্যাঁ, টানা আপনি 1 মাস বলবেন, 2 দিন পর পর বলবেন, সে আপনাকে পারমিশন দিয়ে দেবে। যেটা সমস্যা সেটা বলবেন, সমস্যা কি থাকে? সংসার জীবনেতে একটা অতৃপ্তি বলে কিছু একটা থাকে, যে না আপনার সেবা হচ্ছে না, বা আপনার মন মতো হচ্ছে না, বা আপনার কাছে মনে হচ্ছে যে আপনার টাকা পয়সা অনেক, খাওয়ার লোক নাই, আপনার আরো ওয়ারিশ লাগবে, কিন্তু আপনার বাচ্চা কাচ্চা 1টা বা 2টা, তারপরে সিজার করে সেটা আর সম্ভব না। হ্যাঁ, তা আপনি আপনার ওয়াইফকে বলতে পারেন যে দেখো আমার তো অগাধ সয় সম্পত্তি, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, আমার এই টাকাগুলো কে খাবে? 2টা মাত্র বাচ্চা নিয়ে থেকে গেলা, বা একটা বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হচ্ছে না, তা আমি আবার আর একটা সংসার করি, আর একটা ওয়ারিশ হোক, ওখানে 2-4টা বাচ্চা কাচ্চা হোক। এভাবে বলতে থাকেন, দেখেন আপনার জন্য বিয়ের সম্মতি দিয়ে দিবেন। তো এই 2টা বিয়ে, এটা মানে কোনো বিষয়ই না। তাহলে অপবিশ্বাস, তিনি তো সুখে আছেন, মহারানী হয়ে আছেন, তিনি অনেক ভালো আছেন, তিনি বিয়ে করবেন কেন? কোনো দরকার আছে বিয়ে করার? একটুকু তার দরকার নাই। তাহলে আমি আপনি যারা আছি, আমি বা আপনি যারা আছি, আমরা কেন এই বিষয়ে কথা বলছি? আমরা কেন এই যে দ্বিতীয় বিয়ে, গোপনে বিয়ে, চুরি করে বিয়ে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে হানিমুন করতে যাচ্ছে? ভাই, এগুলো হচ্ছে মনের ভুল, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার দুর্বলতা, এগুলো হচ্ছে অপর একজন নায়িকার ভক্তকুলের চক্রান্ত। অপু বিশ্বাসকে স্টার, তার সম্মান, তার লাইফে প্রশ্ন তোলার জন্য এই ধরনের নিউজ টাইটেল তৈরি করা হয়। ইয়েস। তো ভাই ব্রাদার, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখন আমি নিজেও একদিন আমার ওয়াইফকে বলছি আমাকে আর একটা বিয়ে করা লাগবে, এই কথা বললাম। তো সে হাসলো এবং বলল, আপনার সামর্থ্য থাকলে করেন, আপনি যদি চালাইতে পারেন বিয়ে করেন, সমস্যা নাই, আমার যা যা লাগবে, আমার যা যা প্রয়োজন, তারপরে সবকিছু ফিল আপ করার পর যদি বিয়ে করতে পারেন, করেন গা। তবে একটা শর্ত আছে, আমাকে তাই বলতেছেন। কি শর্ত? তো হচ্ছে বিয়ে করবেন, কিন্তু আপনি তো আপনাকে বিয়ে করতে হবে কোনো অসহায় মেয়েকে, কোনো দরিদ্র মেয়েকে, বিধবা মেয়েকে, যারা অবহেলিত, তাদেরকে। নিয়ম আছে তো, এভাবে বলছে আমাকে। আমি বলছি তাই? তো হচ্ছে হ্যাঁ, আপনি জানেন না? আমি বলছি না তো। তো হচ্ছে খালি 4টা বিয়ে ফরজ, ফরজ তো না, সুন্নত, এটা জানেন? আর হচ্ছে কাকে কাকে বিয়ে করা যায় এটা জানেন না? অসহায়, অবহেলিত, বঞ্চিত, বিধবা, এরকম মেয়েকে বিয়ে করতে হবে। আপনি ওই সুন্দরী এই সেই দেখে বিয়ে করবেন, তাহলে তো হবে না। যা, যখন সে কথাটা বললো, তখন আমার বিয়ের ভূত ছুটে গেল। একে তো আমার সামর্থ্য নাই, আর দ্বিতীয়ত সে যেটা বলেছে আমি আর যাচ্ছি না, আমার দরকার নাই।